আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পিস্টনের মধ্যে যে আপনার গজন পিন এবং পিস্টন কীভাবে আপনারা সেটিংস করবেন। আর এই যে পিনটি দেখুন, এটা কিন্তু নতুন, এটা আমরা নতুন লাগিয়েছি, সব কিছুই নতুন। শুধু ভিতরে যে আপনার কানেক্টিং রডের যে বুশটি আছে ওইটা কিন্তু আগেই রয়ে গেছে, কারণ ওই বুশটি কিন্তু ভালো, অত্যন্ত ভালো পরিমাণে টাইট আছে। সে কারণে আমরা ওইটা আর চেঞ্জ করতে হয় নাই, আমরা শুধু পিনটি নতুন দিচ্ছি। তো এখানে আপনার কি কি কারণে আপনার যে সমস্যাগুলো আসতে পারে, এইখানে যদি কোনো ধরনের ভুল থাকে আপনার কি কি সমস্যা আসতে পারে। তো প্রথমত আপনারা পিনটি তুলবেন, যদি বেশি জাম হয়ে যায়, হার্ড হয়ে যায়, মোবিল দিবেন। না হলে যদি আপনি আঘাত দিয়ে বাড়ি দেন তাহলে কিন্তু পিস্টন ফেটে যেতে পারে। তো আমরা এখানে এখন এই যে দেখুন যে আপনার কানেক্টিং রড আমরা কিভাবে ফিটিংস করতেছি, এই যে টপ সাইডের দিকে আপনার যে বুশের যে ছিদ্র আছে ওইটা টপ সাইডে রাখবেন। এই যে দেখুন, আপনাদেরকে একদম পারফেক্টলি বুঝিয়ে দিচ্ছি। তো ঠিক ওইভাবেই আপনারা পিনটি লাগিয়ে নেবেন। তো এখানে যদি আপনার কোনো ধরনের আপ ডাউন থাকে, লড়াচড়া থাকে, গোজা থাকে, আপনারা যে কোনো জায়গায় গিয়ে যদি কন্ট্রোটে কীভাবে সমস্যাটি দেখতে হয়, আপনারা উপর নিচ করে টান দিয়ে দেখবেন যে এখানে কতটুকু গোজা আছে, মানে আপ ডাউন আছে কিনা। আর যদি আপনারা ডানবাও করে গজা দেন, এটা যে কোনোখানেই গজবে, কারণ এই গজার তেমন একটা কোনো কিছু না। আসল হচ্ছে গিয়ে উপর নিচ করে দেখবেন এখানে কতটুকু আপ ডাউন হয়। যদি এরকম কোনো কিছু হয় আপনারা সাথে সাথে এটা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আপনার অনেক ধরনের রোগ আসে, যেমন মনে করুন সাদা ধোঁয়া, আপ ডাউন হয়, এইরকম সমস্যা আছে। এখান থেকে আপনারা কখনোই তেল সেটিংস করতে পারবেন না। হাজারো ভালো পরিমাণে যদি ভালো নজল প্ল্যাঞ্জারও দেন, তারপরেও আপনার সাদা ধোঁয়া দেবে, আপ ডাউন হবে, ইঞ্জিনে সমস্যা হবে, লোড নেবে না। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার ইঞ্জিন যে বেলবের সাথেও লেগে যাচ্ছে, পিস্টন, অনেক অনেক ধরনের সমস্যা এসে যায়। তো এটা হচ্ছে কি আপনার এই কারণেই। তো আমরা এখানে যে পিস্টনের যে লক আছে ওইটা বসিয়ে নিচ্ছি। তো আশা করি আমার বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরাও বুঝতে পারে যে কীভাবে একটি ইঞ্জিনে পিস্টন সেটিংস করতে হয়। তো আমরা লক লাগিয়ে শেষ। এখন আমরা ওইটার মধ্যে রিং তুলে নেব। তো আপনাদেরকে রিং দেখাবো, কোন রিংয়ের কোন নাম এবং কোন রিং কোন জায়গায় বসে, ওইটাও আপনাদেরকে দেখানো উচিত। যারা আমার নতুন কাজ শিখতেছেন আমার বন্ধুরা, আপনাদের জন্য এটা ভালো হয়। তো আমরা এখানে বসিয়ে দিলাম, এই যে দেখুন। তো আমাদের যে পিস্টনের যে পিন ব্যবহার করেছি বা লাগিয়েছি, কোনো ধরনের কোনো আপ ডাউন নেই, গোজা নেই, কোনো সমস্যা নেই। এখানে আমরা একদম পারফেক্টভাবে এটা বসিয়ে দিয়েছি। তো আমি যতদূরই যত জায়গায় গিয়ে কাজ করি, আমি প্রথমে ওইগুলোই আগে দেখি ভালো করে। তো আপনারাও ওই রকম আগে গজন পিন বুশ এরকম দেখবেন ভালো করে। তো আমরা এখন দিলাম স্পেন্ডার, এটা হচ্ছে আপনার ওয়েল্ডিংয়ের স্পেন্ডার। তো ওইটা আমরা এখন লাগিয়ে নেব। এটা লাগানোর পর এটা ধরেন মনে করুন আমাদের বাংলা ভাষায় এটা জালি বলতে পারেন, ওয়েল্ডিংয়ের যে জালি আছে এটাই। তো এটা হচ্ছে ওয়েল্ডিং, এই যে দেখুন। তো এটা আপনারা আলতো করে টান দেবেন যাতে রিংটি ভেঙে না যায় তোলার ক্ষেত্রে। এটা কিন্তু টেম্পার একটু কম থাকে, সে কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি হয়। যদি একটু বেশি পরিমাণে হার্ড করে তুলেন তাহলে সমস্যা এসে যাবে। তো ওয়েল্ডিংটি আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা কম্প্রেশন রিং বসাবো এখানে। আপনার যে কম্প্রেসর রিং যেটা আছে কালোগুলা, এখানে সেকেন্ড কম্প্রেশন আছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে কি আপনার কম্প্রেশন রিং, আমরা এখানে তুলে নিচ্ছি। তো আপনারা কম্প্রেশন রিং বুঝবেন কীভাবে, যে আপনার যে কালোগুলা আছে এগুলো হচ্ছে আপনার কম্প্রেশন রিং। তো এটা সেকেন্ড কম্প্রেশন রিং। তারপরে ফার্স্ট আরেকটি আছে, ওইটা দিচ্ছি। তো এটা আপনার এই যে এটা আমাদের এখানে পারফেক্টভাবে বসে গিয়েছে। তো এই যে দেখুন ফার্স্ট, এটা হচ্ছে গিয়ে আপনার ওই কম্প্রেশন রিংই বলা হয়, ওয়েল রিং। ওয়েল রিংয়ের পাশেই থাকে এইগুলা। তো এক একটি রিংয়ের এক একটি কাজ হয়। যেমন আপনার কম্প্রেশন রিং আছে, আপনার টপ রিং আছে, যে ইঞ্জিনে সুন্দর শব্দও আসবে অনেক সময়। টপ রিং হচ্ছে গিয়ে আপনার এই তেল খাওয়া এবং মোবিল খাওয়া অনেকগুলোতেই কাজে আসে। তেল খাওয়ার জন্য টপ রিং হচ্ছে গিয়ে সবচাইতে জরুরি। টপ রিংয়ে আপনার ইঞ্জিনে স্টার্টও সমস্যা হয় অনেক ক্ষেত্রে দেখবেন। এই যে টপ রিং দেখতেছেন, এটা সাদা, এটা একদম মাথায় থাকে, এটা টপ সাইডের, এটাকে বলা হয় টপ রিং। তো আমাদের রিং সেটিংস করা শেষ।
তো আশা করি আমার বন্ধুরা বুঝতে পেরেছেন প্রত্যেকটি রিংয়ের বিষয়গুলো। তো আমরা পিস্টনের যে গ্রুপগুলো আছে, এই যে টপ সাইডের গ্রুপ, আপনার কম্প্রেশন সাইডের গ্রুপ, দেখতেছি যে রিং কতটুকু ডেবে যায়। বর্তমানে নতুন পিস্টনে অনেক ডেবে যায় রিং, মানে পার্টসগুলোতে সমস্যা। তো সবাই ভালো থাকুন।